হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভোটের মতো একটা আনন্দ মনে হচ্ছিল এবার আমাদের সবার ঘরে ঘরে ঈদের একটা আনন্দ। তো ভোট দিতে আমিও কিন্তু বাসায় চলে এসেছি। তো আমার শ্বশুর বাসায় আমার ভোটটা। তো ওখানেই ভোট দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার মায়ের শখের বাগান। ছোট একটা বাগান করেছে আম্মা। বাগান থেকে কোনো কিছু তোলা হয়নি। শুধুমাত্র মেয়ে আসবে, সরাসরি দেখবে এইজন্য। তো আম্মার বাগানে কি, কি আছে সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে বেগুন গাছ, সরিষার যে শাকের গাছ, তারপরে এখানে ছিল ৩ ফলের গাছ, এগুলোতে লেবু গাছ ছিল, মরিচ গাছ ছিল। তো মাশাআল্লাহ এত সুন্দর টমেটো হয়েছে, মানে আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি। তো আম্মা একটা টমেটোও তোলে নাই। আর এখানে দেখেন মাশাআল্লাহ কতগুলো মরিচ এসেছে। তো দেখতে এত ভালো লাগছিল। আসলে নিজের বাগানের কোনো কিছু দেখার আনন্দই আলাদা। তো এখানে দেখেন, এখানে হচ্ছে বেগুন ধরেছে এবং বেগুন গাছগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তো আমি আসলে বাগান দেখে মুগ্ধ। কারণ এতটা ভালো লেগেছে। এখানে তুলসী গাছ ছিল। এখানে আরও বেশ কিছু বেগুন গাছ ছিল। ভেতরে কিন্তু প্রতিটাতেই বেগুন ধরেছে। তবে সেগুলোতে কাঁটা ছিল বলে আমি আর হাত দেইনি। এটা হচ্ছে সবেদা ফলের গাছ। আর এখানেও কিন্তু দেখেন সরিষা যে শাকের গাছগুলো এতটাই বড়, বড় পাতা ছিল মাশাআল্লাহ। তো এখানেও কিন্তু বেগুন গাছ ছিল। আবার এখানেও সরিষা ফুলের বা সরিষা শাকের গাছ আছে। তো গাছগুলো সত্যি খুব ভালো লেগেছে এবং আমরা যাওয়ার পরে আম্মা এই শাকগুলো তুলেছে এবং রান্না করেছে। তো মাশাআল্লাহ আসলে এগুলো ছুঁয়ে দেখার আনন্দই আলাদা। কারণ আসলে নিজের বাগানের সবকিছুই কিন্তু দেখবেন অন্যরকম ভালো লাগা। তো এগুলো হচ্ছে আম্মার শখের একটা ছোট বাগান। এখানেও বেশ কিছু কিন্তু টমেটো ধরেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানেও সরিষা শাকের গাছ, অনেকগুলো সরিষা শাকের গাছ হয়েছে। তা আম্মা নিজেও কল্পনা করে নাই এত সুন্দরভাবে গাছগুলো হবে। তো মাশাআল্লাহ গাছগুলো দেখে মানে যতবারই দেখছিলাম ততবারই কিন্তু মুগ্ধ হচ্ছিলাম। তো এখানে দেখেন, এখানে কিন্তু বেশ কিছু গোলাপ গাছও আছে। এখানে একটা হলুদ গোলাপ গাছ আছে মাশাআল্লাহ। এই ফুলটা আমি গতবার এসে দেখে গিয়েছিলাম। আর এখানে চায়না কিছু রোজ যে গাছগুলো থাকে সেগুলো। তো মাশাআল্লাহ অনেক কিছু আম্মা লাগিয়েছে। তো এটাকে অনেক এলাকায় কিন্তু সেমাই পিঠা বলে। আমাদের এলাকায় অন্য নামে ডাকা হয়, ক্ষীর বলা হয়। তো এইটা কিন্তু আম্মা এখন রান্না করছে। কারণ এটা আম্মা গতবার আমাকে খাওয়াতে পারে নাই। তো এটা আমার ভীষণ পছন্দ। আমি ক্ষীর কিংবা পায়েস কিংবা পিঠা আমি একবারেই খাই। আমি আসলে ওভাবে যে ঘুরে, ঘুরে খাই এমন না। আমি একবারেই গরম, গরম খেয়ে ফেলি, এতেই আমার হয়ে যায়। তো মাশাআল্লাহ এত চমৎকার হয়েছিল রান্নাটা। মায়েদের হাতের রান্না সবসময়ই খুব সুন্দর হয়। আমার মিনি ভ্লগটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।